হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পালং শাক দিয়ে কলাইয়ের ডাল রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো। চলো তবে শুরু করা যাক। দেখো, আমি প্রথমে কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নেব। আমি একটা পাত্রের মধ্যে জল ফুটিয়ে নিয়েছি, ধুয়ে কলাইয়ের ডাল দিয়ে দেব, সেদ্ধ করে নেব। দেখো, আমি এখানে পালং শাক কেটে নিয়েছি, বেগুন নিয়েছি যাতে ডালটা গাঢ় হয় তাই। তোমরা চাইলে বেগুন না দিতেও পারো। নাড়াচাড়া করে দেখে নেব। দেখো, সেদ্ধ হয়ে এসছে। তোমরা এই কলাইয়ের ডাল গরম গরম ভাত, আলু ভাজা দিয়ে খাবে, খুব সুন্দর লাগবে খেতে। কেটে রাখা পালং শাক দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ দেব, নাড়াচাড়া করে নেব, ঢাকা দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে ডাল কাটা দিয়ে ডালটা ভালো করে কেটে নেব। আমি আগে গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দেব ডালের মধ্যে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসছে। কুচানো পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব সবগুলো একসঙ্গে। তোমরা চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারো, নিরামিষভাবেও তৈরি করে খেতে পারো। আমি পেঁয়াজ দিয়েছি। দেখো, ভাজা হয়ে গেছে। এরপর কলাইয়ের ডাল দিয়ে দেব তেলে, নাড়াচাড়া করে নেব। আমি এখানে কলাইয়ের ডালের জন্য আদা দিয়েছি। আদা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতে খুব টেস্টিও লাগে। তোমরা আদা দেবে, খুব ভালো লাগবে খেতে। দেখো, ডালটা ফুটে এসছে, নামিয়ে নেব। দেখো, নামিয়ে নিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে দেখে নেব। দেখো কি সুন্দর ঘন হয়েছে ডালটা। বেটে রাখা আদা দিয়ে নাড়াচাড়া করে নেব। আমরা এরকম ভাবে গ্রাম্য পদ্ধতিতে তৈরি করে খাই। তোমরাও এরকম ভাবে তৈরি করে খাবে। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।